আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আপনারা দেখতেছেন কৃষিতেই বাংলাদেশ ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হিসান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে বোরো ধানের বীজতলা চারাগুলো লাল বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, খাটো বেটে লম্বা হচ্ছে না। এর কারণ বা প্রতিকার সম্পর্কে এ টু জেড জানাবো এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, মূলত চারটি কারণে বীজতলা চারাগুলো লাল বা খাটো বা ফ্যাকাশে হয়ে যায়। ১ নাম্বার কারণ হচ্ছে নাইট্রোজেনের ঘাটতি, ২ নাম্বার কারণ হচ্ছে সালফারের ঘাটতি, ৩ নাম্বার কারণ হচ্ছে প্রচণ্ড ঘন কুয়াশা বা শীতের কারণে, ৪ নাম্বার কারণ হচ্ছে পানির কারণে। দর্শক বন্ধুরা, একে একে চারটি কারণ এবং এর প্রতিকার সম্পর্কে জানাবো। তার আগে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক তথ্য জানতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা প্রথমে সার বা কীটনাশক না দিয়ে আপনার বাসার যে বাসি ছাই রয়েছে, আপনারা সকালে অথবা বিকালে এসে পুরো আপনার বীজতলায় ছিটিয়ে দিবেন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার চারাগুলো সবুজ হয়ে যাবে এবং সতেজ হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এই ছাই দিয়ে যদি আপনার বীজতলার চারাগুলো সবুজ না হয়, তাহলে আপনারা প্রতি শতকে 250 গ্রাম ইউরিয়া সার প্রতি শতকে আপনারা সকালে অথবা বিকালে ছিটিয়ে দিবেন পুরো বীজতলায়। এবং ছিটিয়ে দেওয়ার আগে অবশ্যই আপনার জমিতে পানি থাকতে হবে। আপনি যদি শুকনো অবস্থায় বীজতলায় সার প্রয়োগ করেন তাহলে আপনার খুব একটা কাজ হবে না। যদি বীজতলায় পানি নিয়ে তারপর সারটি দেন তাহলে 100% কাজ হবে, দ্রুত গাছগুলো সবুজ হবে। দর্শক বন্ধুরা, ২ নাম্বার কারণ হচ্ছে সালফারের ঘাটতির কারণে আপনার চারাগুলো লাল বা ফ্যাকাশে হয়ে যায়। প্রত্যেকটা কোম্পানিরে সালফার রয়েছে, তার মধ্যে সিনজেন্টা কোম্পানির থিওবিট এটি আমি সাজেস্ট করি, কারণ এই থিওবিটটি আমি আমার জমিতে প্রয়োগ করি বা শাকসবজিতে প্রয়োগ করি। এই থিওবিটটি অনেক দ্রুত কাজ করে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে মনে করেন যে কোনো কোম্পানির হয়ে আমি কাজ করি, আসলে তা নয়। যে জিনিসটি প্রয়োগ করলে দ্রুত কাজ হবে সেটির কথাই আমি বলবো, সেটা যে কোনো কোম্পানিরই হোক। দর্শক বন্ধুরা, থিওভিট প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম করে শেষ বিকালে অথবা সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন আপনার বীজতলার চারাগুলো সবুজ এবং সতেজ হবে এবং দ্রুত লম্বা হবে এবং চারাগুলো মোটা হবে। দর্শক বন্ধুরা, 3 নাম্বার কারণ হচ্ছে আপনারা জানেন সারা দেশে প্রচণ্ড ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। প্রচণ্ড ঘন কুয়াশার কারণে আপনার বীজতলার চারাগুলো লাল বা ফ্যাকাশে হয়ে যায় এবং পাতায় মরিচে দাগ পড়ে। দর্শক বন্ধুরা, এ সময় ব্লাস্ট রোগ আক্রমণ করে, তাই আপনারা ভালো ব্র্যান্ড কোম্পানি দেখে আপনারা একটি ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন। দর্শক বন্ধুরা, বাজারে বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ 325 ইসি, বায়ার কোম্পানির নাটিভো 75 ডব্লিউজি, হেকেম কোম্পানির স্যালভেনশন, এটিও খুব ভালো কাজ করে। আপনারা এই তিনটির মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 মিলি করে পুরো গাছ ভিজিয়ে শেষ বিকেলে স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন আপনার চারাগুলো ব্লাস্ট রোগের হাত থেকে রক্ষা হবে এবং লাল বা ফ্যাকাশে থেকে রক্ষা হবে। চারাগুলো সবুজ এবং সতেজ হবে এবং ঘন কুয়াশার হাত থেকে চারাগুলো রক্ষা পাবে। 4 নাম্বার কারণ হচ্ছে দর্শক বন্ধুরা, পানির অভাবে অনেক সময় চারাগুলো লাল বা ফ্যাকাশে হয় এবং খাটো থাকে। তাই আপনারা বীজতলায় কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি পানি দিবেন। আপনারা যদি এই শীতের সময়ে পানি ধরে রাখতে পারেন তাহলে এই ঘন কুয়াশার হাত থেকে আপনার চারাগুলো রক্ষা পাবে।
আর যদি আপনাদের পানির ব্যবস্থা না থাকে অন্তপক্ষে 2 থেকে 3টি টিপ আপনারা বীজতলায় পানি দিবেন, তাহলে আপনার চারাগুলো দ্রুত লম্বা হবে, চারাগুলো খাটো বেটে থাকবে না, সমান হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এ সময় যদি আপনার বীজতলায় মাজরা পোকার আক্রমণ ঘটে তাহলে আপনারা একটি কীটনাশক দিতে পারেন ভালো ব্র্যান্ড কোম্পানি দেখে। যেমন হেকেম কোম্পানির লজিক্যাল 93 রয়েছে। আমি এই কীটনাশকটি এবার আমন মৌসুমে ব্যবহার করেছি, খুবই ভালো কাজ করেছে। বাজারে বিভিন্ন কোম্পানির কীটনাশক রয়েছে, আপনারা চাইলে যে কোনো কোম্পানি দিতে পারেন। তবে আমি যে কীটনাশক বা ছত্রাকনাশক যেটির কথাই বলবো, যেটি ভালো সেটির কথাই আমি বলবো, যেটি দিয়ে আপনার ভালো কাজ হবে এবং আপনি উপকার পাবেন, সেই কীটনাশক বা ছত্রাকনাশকের কথাই আমি বলবো। দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন।